নমস্কার বন্ধুরা, খাওয়ার পরে মিষ্টি জাতীয় খাবার পায়েস বা মিষ্টান্ন খেতে কার না ভালো লাগে। আর সেই পায়েসের চিনির কারণে যদি শরীরে কোনো রকম ক্ষতি হয় তাহলে তো নিজেদেরই বিপদ। তাই আজ থেকে পায়েসে চিনি দেওয়া একদম বন্ধ। তবে চিনি ছাড়া পায়েস রান্নার কথা ভাবাই যায় না, তাই না? তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম চিনি ছাড়া দুর্দান্ত স্বাদের পায়েস রেসিপি, যেটা খেতে চিনির পায়েসের থেকে অনেক গুণে ভালো আর হেলদিও বটে। তাহলে চলো স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না প্লিজ। এখানে দেখো একটা বাটিতে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা যে কোনো ভালো সুগন্ধি চালও নিতে পারো। যেহেতু আমি এখানে 1 লিটার দুধের পায়েস বানাবো, সেজন্য এর থেকে 2 মুঠো চাল অন্য একটা বাটিতে তুলে নিলাম। এবার 2-3 বার পরিষ্কার জলে চালটাকে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নেবার পর কিছুটা পরিমাণ জল দিয়ে 10-15 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জল। জল দিলে দুধ সহজে কড়াইতে বা প্যানে আটকে যায় না। এখানে আমি 500 ml করে 2টো আমুলের দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেট দুটো কেটে কড়াইতে ঢেলে নিচ্ছি। আমুলের স্লিম অ্যান্ড ট্রিম বা ফ্যাট ফ্রি যে দুধের প্যাকেট রয়েছে সেগুলোই কিন্তু আমি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ক্রিম মিল্কও নিতে পারো। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তার আগে এর সঙ্গে মিশিয়ে দিলাম একটা তেজপাতা, সঙ্গে 1 চিমটি জাফরান, 5-6টা এলাচ শিলনোড়াতে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেটা এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। জাফরান বা কেশরটা অবশ্যই অপশনাল, না হলেও কিন্তু চলবে, তবে দুধের কালারটা যাতে খুব সুন্দর হয় সেজন্যই এটা মিশিয়ে দেওয়া। চিনি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু অনেক রকমভাবে ক্ষতি হতে পারে। অতিরিক্ত চিনি খেলে শরীরে মেদ বাড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ডায়াবেটিস বা হার্টের রোগীদের জন্য খুবই বিপজ্জনক এই চিনি। তাছাড়াও লিভারের ক্ষতি করে, স্মৃতিশক্তি কমিয়ে দেয়। তাই জেনে শুনে চিনি খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো। মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেবার পর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা মিশিয়ে দিলাম। এর সঙ্গেই দুধের মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর চিনি একদমই ইউজ করো না। চিনির বদলে এখানে একটা বাটিতে দেখো 500 গ্রাম মিশ্রি নিয়েছি। এর থেকে মোটামুটি 2-250 গ্রাম মিশ্রি একটা হামানদিস্তায় তুলে নিয়ে গুঁড়ো করে নেব। মিশ্রির গুণাগুণ কিন্তু চিনির একদম বিপরীত। এটা হাড়ের সমস্যা কমায়, ডায়াবেটিস বা হার্টের রোগীদের জন্য খুবই ভালো। স্মৃতিশক্তি বাড়ায়, নাক দিয়ে জল পড়া, পেট ব্যথা, সর্দি কাশিতে খুব ভালো কাজ দেয়। তাছাড়া অনেক গুণাগুণ রয়েছে এর। এবার এই গুঁড়ো মিশ্রিটা এই পায়েসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে চাল আর দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাছাড়াও আগের দিন রাতে 1 গ্লাস জলের সঙ্গে কিছু পরিমাণ মৌরি আর মিশ্রি ভিজিয়ে রাখলে সেই জলটা পরের দিন খেলে খুব ভালো কিন্তু কাজ দেয়। শরীরে বিভিন্ন রকমের রোগ দূর হয়ে যায়। চিনি মিশিয়ে দেবার জন্য যেমন অনেক রকম রোগের সম্ভাবনা থাকে, তাছাড়াও পায়েসে চিনি মিশিয়ে দেবার জন্য পায়েসে কিন্তু জল কেটে যায়, আর সেই জল শুকিয়ে নিতে অনেকটা সময় লেগে যায়, যেটা এই মিশ্রি ব্যবহার করার জন্য একদমই হয় না। মিশ্রি মিশিয়ে দেবার পর মোটামুটি 4-5 মিনিট ধরে এভাবে জাল করে নেবার পর পায়েসটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। পায়েসটা গরম গরম এখানে একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু সুন্দর কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। নর্মাল অবস্থায় কিছুক্ষণ ঠান্ডা করে রেখে ফ্রিজে মোটামুটি 1-1.5 ঘন্টা রাখার পর পায়েস খেলে খুব ভালো লাগে। এবার নিজেদের পছন্দ অনুযায়ী কয়েকটা আমন্ড বাদাম সাজিয়ে দিলাম। মাঝখানে একটু জাফরান ছড়িয়ে দিয়ে দুর্দান্ত স্বাদের রাজকীয় পায়েস রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।